गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শেষ হয়েছে মুম্বাই সিটি এফসি বনাম মোহামেডান ম্যাচ, এবং তারপরে কিন্তু সমর্থকরা কার্যত বিক্ষোভ করলেন স্টেডিয়ামের বাইরে। মোহামেডানের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামারউদ্দিন, তাকে ঘিরে কার্যত বিক্ষোভ চলে যে কোচের পদত্যাগ চাই। এবং তারপরে যখন টিম বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন মোহামেডান খেলোয়াড়রা, তখন খেলোয়াড়দেরকেও কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস তাকে ঘিরেও কিন্তু পদত্যাগের তার দাবি ওঠে। এবং সব মিলিয়ে কিন্তু মোহামেডান সমর্থকরা কার্যত ক্ষিপ্ত তাদের দলের পারফরমেন্সে, এবং অবশ্যই কোচ ও খেলোয়াড়দের পারফরমেন্সে কিন্তু ক্ষিপ্ত, এবং গো ব্যাক স্লোগান উঠলো। এবং সব মিলিয়ে কিন্তু স্টেডিয়ামের বাইরে এদিন বিক্ষোভ করেন মোহামেডান সমর্থকরা। এবং পুরো ছবিটা কি হলো দেখে নেব, এবং কি বলছেন মোহাম্মদ কামারউদ্দিন সেটাও শুনে নেব। কি করবে কোচ? 10 জনের মধ্যে যে ফুটবল খেলেছে এর থেকে ভালো আর কি হতে পারে? এগুলো কোনো ব্যাপার নেই। কোচকে গো ব্যাক বলবে, আমাকে গো ব্যাক বলবে, সরাচিকে গালাগাল দেবে, এর তো কোনো কথা হবে না। প্লেয়ার নেই, আমাদের ইঞ্জুরিটা কেউ বুঝতে পারছে না। পুরো অর্ধেক প্লেয়ার ইঞ্জুরি আছে, কী করবে? আর তার মধ্যে কিছু রেফারি যা আছে, সেকেন্ড কার্ড না দিলেও হতো, কিন্তু একটা প্ল্যানিং থাকে, সবারই প্ল্যানিং একটা থাকে, প্ল্যানিংয়ের মধ্যে কাজ করছে। আর আইএসএলের মধ্যে আমাদের এখন যেহেতু নতুন আছি, আমাদের অত মোল তোল নেই কিছু আইএসএল, ওর জন্যে একটু আমরা সাফার করছি। আর তাছাড়া নতুন আছি, ফার্স্ট বছর খেলছি, আশা করি সেকেন্ড উইন্ডো থেকে একটু কামব্যাক করবো ইনশাআল্লাহ। সেকেন্ড উইন্ডোতে হবে, আমাদের যেখানে যেখানে ঘাটতি আছে ওখানে আমরা পয়েন্টিং করছি, কথাও বলছি, প্লেয়ারও আনছি। ওই চিৎকার করলে তো হয়ে আজকে প্লেয়ার চলে আসবে না। প্লেয়ার তো তুমি 1 তারিখের বাদে নেবে, 22 তারিখ থেকে সবই ঢুকে অনেক ছেলেরা যারা আছে ইন্ডিয়ান নিচ্ছি, তারা আমাদের সন্তোষ ট্রফি খেলছে। তো এগুলো কিছু বুঝতে হবে ব্যাপারটা। আপনাদের কর্তারাও কি হতাশ? একমাত্র অফিসিয়াল বলতে, ক্লাব কর্তা বলতে আপনাকেই দেখা গেল, আর কোনো ক্লাব কর্তা? আমি মোটেই হতাশ না, পারফরমেন্স দিয়ে মোটেই হতাশ না, খুব ভালো পারফরমেন্স হচ্ছে। কিন্তু যদি আমার কাছে স্ট্রাইকার না থাকে, গোল করবে কি? গোলকিপারের এত বড় ব্ল্যান্ডার, যে বলটা একদম ইজি হাতে নেওয়া যেতে পারে, সেটা থ্রো করার কোনো দরকার ছিল না। কিন্তু হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে, ভুল করেছে। ভুলের তো নাম হার আছে না, যখনই তুমি ভুল করবে হেরে যাবে। এর মধ্যে কারো কিছু দোষ নেই। ইনভেস্টার যা করছে অনেক কিছু করছে, ইনভেস্টারের জন্য কিছু নেই, কোচের জন্য কিছু নেই। মেন ব্যাপারটা হচ্ছে আমার কাছে প্লেয়ারের ইঞ্জুরি এত বেশি লম্বা হয়ে গেছে। মঞ্জুকি ইঞ্জুরি আছে, জোসেফ ইঞ্জুরি আছে, তো আমরা নিয়ে কাকে খেলবো? কাকে? এডিকে ছাড়া হলো আজকের পরে। এটা তো যে টিম করেছে সেটা তাকে বোঝা উচিত ছিল, যে করছিল। টিম তো আমরা করিনি। টিম তো এর আগে যে ইনভেস্টার বাংকার হিল ছিল তাদের একটা পুরো গ্রুপ করেছিল, আমাদেরকে কোনো জিজ্ঞেস করা হয়নি। আজকে যে নিচ্ছে, আজকে কিছু জিজ্ঞেস করে না, আমাদের কোনো কথা বলে না। আগেও বলতো না, আই লিগ যে জিতেছিল তখনও বলতো না। জাস্ট আমাদের যখন মেরাজ ছিল তখন আমরা পরামর্শ দিতাম যে এরকম করো না। আপনারা একবারও এডিকে রাখার জন্য বলেননি? আমি অনেকবার বলেছি, আমি 10 টাইম বলেছি। আর আমি জোসেফকে রাখার জন্য বারণ করেছিলাম, ওর আগেও লাগা ছিল। কিন্তু এরা কেন নিয়েছে, কেন রেখেছে, সেটা তো আপনাদের ইউরো স্ট্রাইকার এখনো পর্যন্ত সেরকমভাবে গোলের দেখা পাই। গোলটা আমাদের পুরো টিমই গোল কটা করেছে বলে, দুটো পেনাল্টি থেকে হয়েছে, একটা ইরশাদ দিয়েছে মাথা থেকে কি করে লেগে টাটার বিরুদ্ধে হয়ে গেছে, একটা মানজুকি করেছে, আর দুটো পেনাল্টি মিস হয়েছে। এটাই তো খেলা আছে। আজকে 11টা ম্যাচ হয়ে গেছে, তার মধ্যে 2টো ড্র করেছি, একটা হেরেছি, 8টা হেরে গেছি, একটা জিতেছি। কিন্তু সেকেন্ড উইন্ডোতে আমরা চেষ্টা করছি যে আমরা কামব্যাক করব। যা আমার ওয়ে অফ ফুটবল যে খেলছে, আমার কোচ যে খেলাচ্ছে এই প্লেয়ারদেরকে নিয়ে, তার প্রশংসা করতে হবে। ভালো ফুটবল খেলাচ্ছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।